হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি নতুন বাণী, যেগুলো শুনলে আপনার মন এবং জীবন পরিবর্তন হতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের বাণীগুলি। সমাজ। আমরা এই সমাজে বাস করি, আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দেই এটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক, কোনটা ভুল। যদি আমি এটা করি তাহলে কয়েকজনের মনে হবে না, তো এটা খারাপ। যখন আমি ওটা নই, মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পারি, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি দৃষ্টিভঙ্গি আছে, প্রতিটি মানুষেরই নিজের নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারের শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা। আপনি এই গাছের পাতাকে দেখুন, কত কোমল, কত শীর্ণ। যদি এর উপরে একটুও জোর খাটান বেঁকে যাবে। পাতা তো এরকমই হয়, একটু জোর খাটালেই তা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য। কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে বিপর্যয়ে ওরা ভেঙে পড়া থেকে বেঁচে যায়। যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয়, তাহলে হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না, তার সম্মুখীন হতে পারে না, ভেঙে পড়ে যায়। সে ঠিক এরকমই হয় আমাদের সম্পর্ক। যদি এর মধ্যে সেই নমনীয়তা না থাকে, অহংকারের দৃঢ়তা থাকে, সেই সম্পর্কও নষ্ট হয়ে যায়। তাই আসুন এই নমনীয়তা, এই সম্পর্কে যাতে যদি কোনো সমস্যা এসে দাঁড়ায়, এই সম্পর্ক যেন না ভেঙে যায়। একবার এই আকাশের দিকে তাকান, সূর্য চন্দ্রকে দেখে নত হয়ে যায়। আর আমরা তো সাধারণ মানুষ। তাই সম্পর্ক নিচু করবেন না, সম্পর্কের সামনে নত হতে শিখুন। রাধা রাধা। এই সংসারে অনেক মানুষ অর্থ আর সামর্থ্য দিয়ে মূল্যায়ন করেন। যে কোনো মানুষের নিজেদেরও আর অন্যদেরও। আর বহুবার অর্থ আর সামর্থ্য অর্জন করতে গিয়ে আমরা সময়, সম্পর্ক আর স্বাস্থ্যর পিছনে ফেলে আসি। আমরা তার খেয়াল রাখি না। ভাবি যে একবার এই অর্থ আর সামর্থ্য অর্জন করে নেওয়ার পর তারপর সময়ও আমাদের কথা মতো চলবে, সম্পর্কগুলো আমাদের মধুর হয়ে যাবে, আর স্বাস্থ্য আমাদের হাতের মুঠোয় থাকবে। কিন্তু এই অর্থের জন্য যখনই আমরা
এই তিনটেই হারিয়ে ফেলি, তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অর্থহীন ছিলাম। তারপরে সংসারের সমস্ত অর্থ সংগ্রহ করে নেওয়ার পরেও আপনি আপনার ফেলে আসা সময় কখনো ফেরত পাবেন না, না সেই সম্পর্ক, না সেই স্বাস্থ্য। সেই জন্য এই তিনটের মূল্যই বুঝে নিতে শিখুন। অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে রাধা রাধা। প্রেম, আমরা সকলেই প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে। আচমকা দুজনের নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন। এবার এমন হলে কি করা যেতে পারে? দেখুন, এই হলো হলুদ আর এই হলো চুন। এবারে যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে এক নতুন রং তৈরি করলো। প্রেমের রঙও কিছুটা এরকমই হয়। এখানে কোনো আমি থাকে না, শুধু আমরা হয়, শুধু একাত্ম হয়। সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। রাধা রাধা। ভাবুন, আমি কি করছি? আমি স্নান করতে চেষ্টা করতেছি। এই সরোবরে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এবার আমি যদি মনে মনে একথা ভেবে নিই যে আমার প্রতিচ্ছবির স্নান করার অর্থ হলো আমার শরীরের স্নান করে নেওয়া, সেটা কি সঠিক হবে? এমনকি সত্যিই হয় না, কখনোই না। কারণ আপনার শরীর আপনার অধীনে যতক্ষণ না আপনি নিজের শরীরকে ভেজাবেন, ততক্ষণ না আপনার প্রতিচ্ছবি ভিজবে। এবারে আপনি ভাবছেন যে এই অযথা কথাগুলি কেন বলছি? কারণ এই কথাগুলোর সম্পর্ক আছে আমাদের জীবনের অভিজ্ঞতার সাথে। আমাদের জীবনের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিছু মানুষ এমন আছেন যারা সংকটের সম্মুখীন হতে চান না, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চান না, সেগুলোর থেকে দূরে পালান। আর তার সাথে এটাও আশা করতে থাকেন যে বড় বড় সংকটের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আপনা আপনি হয়ে যাবে, সেই সাহস আপনা আপনি চলে আসবে। কিন্তু এটা কখনোই হয় না। তাই সংকটের সম্মুখীন হন, তার থেকে দূরে না পালিয়ে। কারণ এই অভিজ্ঞতা বসে বসে কখনোই হয় না। তার জন্য আপনাকে সেই পথেই চলতে হবে যেখানে সংকট আছে, বাধা আছে, কঠিন পরিস্থিতি আছে। আর সেই পথে নির্ভয়ে চলতে হবে, তার সম্মুখীন হতেই হবে। তারপর দেখবেন সেই পথে আপনার শক্তি, আপনার সাহস অপেক্ষা করছে। রাধা রাধা। অনেক উচ্চতায় পৌঁছাতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এর উত্তর বড়ই সহজ, সিঁড়ির। এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি, তখন কাউকে পেছনে ফেলে এলে তখন কি তাকে দেখে আমরা ছোট মনে করি? তাকে কি আমরা নিচু নজরে দেখি? যদি কাউকে ধাক্কা দিয়ে এগোতে হয়, তাকে দেখে কি আমরা উপহাস করি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা আপনার বড় ভুল। আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক, মধুর সম্পর্ক বজায় রাখুন, স্নেহময় ব্যবহার করবেন, তার সাথে বিনম্র থাকবেন। কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে।
যদি এই সিঁড়ি না থাকে তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন, কিন্তু যারা পেছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না। রাধা রাধা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।